চট্টগ্রামের ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগে বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুরের দিকে। ইপিজেডের অ্যাডামস কেপস অ্যান্ড টেক্সটাইলস নামের একটি তৈরি পোশাক কারখানায়। পরে আগুন ছড়িয়ে পড়ে জিহং মেডিকেল প্রোডাক্টস কারখানাতেও। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট 25টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে সহায়তা করে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং বিমান বাহিনী। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় 17 ঘন্টা। রাতভর কাজের পর শুক্রবার সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন শ্রমিক ও ফায়ার সার্ভিস সদস্য হালকা আহত হয়েছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে কারখানার গুদাম এলাকায় ইলেকট্রনিক শর্ট সার্কিট বা দাহ্য পদার্থের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়। আগুনে 2টি প্রতিষ্ঠানের বড় অংশ পুরোপুরি পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজা এবং আরেকটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ কর্তৃক। তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। বেবজার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছি। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অগ্নিকাণ্ড আমাদের আবারও স্মরণ করিয়ে দিল শিল্পাঞ্চল বা গার্মেন্টস এলাকাগুলোতে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা, বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঠিক কী কারণে আমাদের দেশে এরকম ঘটনা নিয়মিত ঘটছে? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।